লক্ষ্য জেতা নয়, লক্ষ্য মার্জিন বাড়ানো। আসন্ন লোকসভা নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী অভিনেতা, সাংসদ পদপ্রার্থী তথা বিদায়ী সাংসদ দেব। ঘাটাল লোকসভা কেন্দ্রে মুখোমুখি দুই হেভিওয়েট তারকা প্রার্থী। একদিকে বিজেপির টিকিটে লড়বেন হিরণময় চট্টোপাধ্যায়, অন্যদিকে বিদায়ী সাংসদ দেব। স্বাভাবিকভাবে 2024 লোকসভা নির্বাচনে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল লোকসভা কেন্দ্রে বেশ টক্কর হতে চলেছে। প্রসঙ্গত, দুবারের সাংসদ দেবকে প্রার্থী করেছে তৃণমূল। অন্যদিকে দেবের বিপক্ষ হিসেবে হিরণময় চট্টোপাধ্যায়কে প্রার্থী করেছে বিজেপি। ইতিমধ্যেই জোর প্রচার শুরু করেছে দুই প্রার্থী। মানুষের মধ্যে জনসংযোগ বাড়াতে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর 2 ব্লকের মাতপুরে বিশাল মিছিল করল দেব। ধামসা মাদল সুসজ্জিত পদযাত্রার মধ্য দিয়ে এদিন নির্বাচনী প্রচার করেন দেব ওরফে দীপক অধিকারী। পাশাপাশি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, তার লক্ষ্য মার্জিন বাড়ানো। উনি 4টে লোককে সামনে জিজ্ঞেস করছেন যে দেব পৌঁছে দেবেন, তারপরে আমি তো 10 আমি এখনই এটা ছিল 1 লক্ষ মানুষ ছিল রাস্তায় গাড়ি, এই 1 লক্ষ মানুষকে জিজ্ঞেস করুন। আমার যেটা মনে হয় নেশাটা হচ্ছে মার্জিন বাড়ানো, জেতাটা কারণ নেশা নয়। কিন্তু হচ্ছে কি আমি জিতছি কিন্তু আমি 3 লক্ষ ভোটে জিততে চাই, 5 লক্ষ ভোটে জিততে চাই, সমস্যা সেখান থেকে শুরু হয়। একটা ভোটেও জেতা মানে জেতা। আমার মনে হয় সেটাকে যদি আমরা একসেপ্ট করতে শিখি আর রেসপেক্ট করতে শিখি, দেশটা অনেক বেশি ভালো হবে। আমার মনে হয় এই বার্তাটা এখানে আমি কি বলবো, এটা ওর ব্যক্তিগত ব্যাপার। আমি যদি শোকেস পেতাম, ও এখানে নাচতো, এখানে পাবলু ডান্স করে নিত, এই দেখো। বাট আমার মনে হয় সেটা ওর ব্যক্তিগত ব্যাপার। ইসি চেয়েছেন ওনার কাছে, তার স্টেটমেন্ট তিনি দেবেন। কারণ ইসি তার কাজ করবে, দল তার কাজ করবে, আমরা আমাদের কাজ করবো, সিম্পল। প্রসঙ্গত, ভোট এলেই দেখা যায় কুকথার রাজনীতি, একে অপরকে ব্যক্তিগত আক্রমণ। তবে সাধারণ মানুষের কাছে পৌঁছানো, মানুষের হয়ে কাজ করা এবং একে অপরকে সম্মানের কথা জানিয়েছেন দেব। একটা প্রার্থীকে নিয়ে ঘাটাল লোকসভা কেন্দ্র নিয়ে ভাববেন না, এটাকে নিয়ে এই করবেন না। একটা ভুল প্রার্থী এসছে, সে যদি, আমার মনে হয় খুব ইন্টেলিজেন্ট একটা ছেলে, একটা জিনিস যে যেখানে গিয়ে মানুষের তো বিশ্বাস অর্জন করার ব্যাপার। আমার মনে হয় তার মনে হয়েছে যে বাজার করতে গিয়ে মানুষের সঙ্গে জনসংযোগ হবে এবং সেখানে তার ভালোবাসা পাবে। আমার মনে হচ্ছে আমি যে জায়গায় যাচ্ছি সেখানে মানুষের ভিড় আপনারা দেখতেই পাচ্ছেন, মানুষ সেগুলো ভালোবাসা দিচ্ছে। আলটিমেটলি 25শে মে অব্দি সবারই কাছে সময় আছে, কে কতটা মানুষের বিশ্বাস অর্জন করতে পারে। এদিন সাংবাদিক বৈঠকের পরে বিধায়ক অজিত মাইতির বাড়িতে চা চক্র এবং কর্মী সভায় যোগ দেন তৃণমূল প্রার্থী তথা বিদায়ী সাংসদ দেব। এদিন এই পদযাত্রা মিছিলে দেবের পাশাপাশি উপস্থিত ছিলেন পিংলার বিধায়ক অজিত মাইতি সহ অন্যান্য নেতৃত্বরা। স্বাভাবিকভাবে ঘাটাল লোকসভা কেন্দ্রে হিরণের বিপক্ষ হিসেবে দেব কতটা প্রভাব ফেলতে পারে তা সময় বলবে। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।